কাছাকাছি নিয়ে আসবো, প্র্যাকটিক্যালি কিভাবে করা যায়। সাভারের ব্র্যাক সিডিএমে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উদ্যোগে উপাচার্যদের সঙ্গে জাতীয় পর্যায়ের নীতি নির্ধারণী সংলাপের সমাপনী দিন ছিলেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। ইউজিসির আয়োজনে এ সংলাপে দেশের ৬০টি সরকারি ও ১৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ৭৫ জন উপাচার্য সহ অংশ নেন নীতি নির্ধারক, দেশি বিদেশি শিক্ষাবিদ ও বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা। সমাপনী সেশনে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের সংকট ও সমস্যা তুলে ধরেন উপাচার্যরা। উচ্চশিক্ষার মানোন্নয়ন ও গবেষণা এগিয়ে নিতে বিভিন্ন প্রস্তাব দেন তারা। আগামী ২-৩ বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলো ডিজিটাল ইকোসিস্টেমের আওতায় আসবে বলে জানান ইউজিসি চেয়ারম্যান। ডিজিটাল এই ইনফ্রাস্ট্রাকচার, এই সুবিধাটা নিয়ে আমি ঢাকা শহরে একজন হাইলি কোয়ালিফাইড টিচার তিনি যে ক্লাসটা নেবেন সেই একই ক্লাস আমি কানেক্টেড করতে চাই মফস্বলের একজন স্টুডেন্টের সাথে, যাতে করে এই যে ডিজিটাল ডিভাইড যেটা তৈরি হয়েছে সেই ডিজিটাল ডিভাইডটাকে আমরা কম্প্রোমাইজ করতে পারি। বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার জন্য আগামীতে বাজেট বরাদ্দ আরও বাড়ানোর আশ্বাস দেন শিক্ষামন্ত্রী। বলেন, দেশে পোস্ট গ্রাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজন আছে। গভর্নমেন্টের স্টুডেন্টদেরকে লোন দেওয়ার হেল্প করার একটা বিরাট অঙ্কের বাজেট ছিল, যেই নিয়ে আমি খোঁজ নিতে গেলাম, গিয়ে দেখলাম যাদেরকে টাকা দেওয়া হয়েছে সেই ট্রাঙ্ক ওই রাত্রেই চুরি হয়ে চলে গেছে। শত কোটি না, থাউজেন্ডস অফ ক্রোড় টাকা এইভাবে আত্মসাৎ হয়েছে। ইউনিভার্সিটিগুলোকে আমরা রিসার্চ ফান্ড যে পরিমাণ দিচ্ছি, এটা বলতে আমাদের লজ্জাই লাগে। Our honorable Prime Minister is interested to increase the research budget. শুধু পাবলিক বিশ্ববিদ্যালয় নয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও পিএইচডি গবেষণার সুযোগ চালুর কথা জানান শিক্ষামন্ত্রী। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা।